আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঢাকা বাইতুল মোকাররমে বিশাল একটি মারামারি হয়েছে। আসলে এই মারামারির উদ্দেশ্যটা কি? কেন এই মারামারি হলো? মসজিদ হচ্ছে সবচাইতে একটি পবিত্র স্থান, যেখানে মানুষ সকল মুসলমান সেখানে নামাজ কালাম পড়বে, ইবাদত বন্দেগী করবে, সেই মহান আল্লাহ রব্বুল আলমিনকে সেখানেই খুঁজবে। আসলে তাহলে এই মসজিদে কেন মারামারি হলো? আসলে এর মূল রহস্যটা কি? এর মূল রহস্যটা আমি জানতে পারলাম আসলে পরে, কারোর কাছ থেকে না, আমি নিজে মাথা ঘামিয়ে ঘামিয়ে। আসলে যে মসজিদ হচ্ছে নামাজের স্থান, সেই মসজিদে কেন মারামারি হবে? এর তদন্ত কি হবে না? নিশ্চয় হবে। তাহলে এই তদন্ত করার আগেও কিন্তু আমি একটা রহস্য এখানে বের করেছি, সেটা হচ্ছে যে ইমাম শেখ হাসিনার সাথে সাথে পলিয়ে গেছে, যে 5 আগস্টের পরে মসজিদ ছেড়ে পালিয়ে গেছে, কোনো তার খোঁজখবর নেই, সেই ইমাম কেন আবার সে 300 থেকে 400 লোকের একটা মহড়া নিয়ে সেই মসজিদে মারামারি করে? যে মসজিদ কিনা বাংলাদেশের সবচাইতে যে প্রধান মসজিদ বলা হয়, যে বাইতুল মোকাররম মসজিদ, এই মসজিদে কেন মারামারি হলো? এর সুষ্ঠু তদন্ত করতে হবে। আমি এই মারামারির রহস্য উদ্ঘাটন করতে যে তথ্যটা পেয়েছি সেটা হচ্ছে, আসলে মাথা ঘামিয়ে ঘামিয়ে সকল নেট ঘুটে ঘুটে আমি দেখেছি, আসলে ওই ইমাম রুহুল আমিন, তার গায়ে রয়েছে গোপালগঞ্জের রক্ত। আর এই রক্ত কিন্তু রক্ত নয়, এটা একটা পয়জেন। আসলে এই পয়জেন থাকার কারণে কিন্তু সে 300 থেকে 400 লোক নিয়ে এসে এই যে বাইতুল মোকাররম মসজিদে একটা বিরাট একটা ঝঞ্ঝাট ঝামেলা পাকানো, এখানে এই যে মারামারি করা, আসলে এখানে কিন্তু বড় ধরনের একটা অপরাধ করেছে এই রুহুল আমিন। এই রুহুল আমিন কিন্তু গোপালগঞ্জের রক্ত তার গায়ে কিন্তু থেকে গেছে। আসলে এই রুহুল আমিন কিন্তু বিরাট একটা খারাপ কাজ করেছে। আর আপনারা জানেন আমাদের দেশে কিন্তু, এই বাংলাদেশে এখন যত হট্ট গন্ডগোল পাকাচ্ছে এই কিন্তু গোপালগঞ্জের লোক। যেখানে দেখবেন আনসার, এই যে আনসারের মিছিলটা হলো, আনসারের দাবি নিয়ে যারা আসলে, এখানে কিন্তু গোপালগঞ্জের লোক মেন ছিল। আর এই বাইতুল মোকাররম এই মসজিদে যে গামজামটা পাকিয়েছে, আসলে এই রুহুল আমিন তার বাড়িও কিন্তু এই গোপালগঞ্জ। এই গোপালগঞ্জের মানুষ কোথায় এত সাহস পেল? কোথায় পেলে এত সাহস? কোথায় তাদের এত সাহস এলো? এই গোপালগঞ্জের মানুষ কিন্তু এই গোপালের নাম কিন্তু পাল্টিয়ে দিতে হবে। আসলে তারা যেন বাংলাদেশে কোনো হট্টগন্ডগোল না করতে পারে। বাইতুল মোকাররম না, শুধু বাইতুল মোকাররম বলে কোনো কথা না, কোনো মসজিদে যেন তারা কোনো হট্টগন্ডগোল না পাকাতে পারে, সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এই রুহুল আমিন সে মসজিদ থেকে পালিয়েছিল, সেই রুহুল আমিন আবার 300-400 লোক নিয়ে সেই মসজিদে হট্টগন্ডগোল পাকাচ্ছে। এই রুহুল আমিনকে কিন্তু উপযুক্ত শাস্তি দিতে হবে। রুহুল আমিনের যদি শাস্তি দেওয়া হয়, তাহলে কিন্তু সবাই টের পেয়ে যাবে গোপালগঞ্জের লোক হাড়ে হাড়ে।